তুমি নিচ্ছ না? আমি বুড়ো মানুষ, আমার এসব খেতে নাই। ফুচকার গায়ে লেখা থাকে এগুলো শুধু যুবক যুবতীদের জন্য। যাও নিয়ে এসো, দাও দিয়ে নিজে না খেলে হয়। যাও। হ্যাঁ হ্যাঁ প্লিজ। আচ্ছা ঠিক আছে। আমার না লোকটাকে খুব পছন্দ হয়েছে। কিন্তু আমি ভাবছি টাকাটার জন্য আঠার মতো লোকটা লেগে আছে কিন্তু। আমার তো মনে হয় না। তুমি বলার পর আমি আরো একবার ওকে টাকা নিতে বলেছি। ওই একই কথা বলে, আমি টাকা দিয়ে কি করবো? সবাই চায় জয়, সবাই চায় ভালো থাকতে, ভালো খেতে। আমি চাই পরাজয়। ফিলোসফার। আচ্ছা চাচা, তুমি যে হাঁটতে চাও, কার সাথে হারবে তুমি? তোমার তো কোনো শত্রু নেই। আপনাদের সঙ্গে আমি কথা বলে পারবো না। আচ্ছা চাচা, তুমি আমাকে একটা বুদ্ধি দাও না। দিদার এই টাকাটা আমি কিভাবে খরচ করি? টাকার পরিমাণ ধরো হবে 2 লাখের কাছাকাছি। আমি চাই এই টাকাটার ইফেক্ট যেন অনেক দিন থাকে, আর ধরো দিদার নামটাও প্রকাশ পেলো। কীভাবে করা যায়? এই টাকায় তো তেমন কিছু বড় কিছু করা যাবে না। তুমি এক কাজ করো, হাসপাতালে টাকাটা ডোনেট করো। কি বলো চাচা? আমি কি আপনাদের মতো বুঝি? না না, না বোঝার তো কিছু নাই। আমার একবার মনে হচ্ছিল যে ধরেন আমরা কিছু সাদা মনের মানুষ, মানে যেন ভালো মানুষ, ওই যে টিভিতে প্রোগ্রাম হয় না, ওরকম মানুষ খুঁজে বার করে তাদের হাতে যদি টাকাটা দিয়ে দিই। মা, আমাদের দেশের 15 কোটি মানুষের মধ্যে 90%ই ভালো মনের লোক। তার চেয়ে খারাপ লোক খুঁজে বের করা সহজ, কারণ তাদের সংখ্যা কম। তাদের দিয়ে আমরা কি করব? কিছু করব না, সারা দেশের মানুষ জানবে ওরা খারাপ লোক, ওরা বেঈমান। মির্জাফর ছাড়া আর কোনো রিনাউন্ড বেঈমান তুমি দেখাতে পারবে? পারবো। এই বেদিতে হাত রাখুন, চোখ বন্ধ করুন। বুকের মধ্যে একটা গান শুনতে পাচ্ছেন না? আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। এই গানটা লিখেছেন আব্দুল গফফার চৌধুরী, আর সুর করেছেন আলতাফ মাহমুদ। আমি কিন্তু মাথা মুন্ডু কিছু বুঝতে পারছি না। তুমি কি কিছু বুঝতে পারছো? আমি সব হাতে কলমে দেখিয়ে দেব। এটা 3 নেতার মাজার, আর এই হলো হোসেন শহীদ সোহারওয়ার্দীর কবর। এটা খাজা নাজিমউদ্দিনের কবর। এটা শেরে বাংলা AK-M ফজলুল হকের কবর। তারপর ভাষা আন্দোলন 1952 সালে না, 1948 সালের 11ই মার্চ শুরু হয়েছিল। লক্ষ লক্ষ বাঙালি সেদিন রাস্তায় মিছিল করেছিল বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবিতে। বগুড়ার কলেজে তখন ডক্টর শহীদুল্লাহ প্রিন্সিপাল। আমার স্পষ্ট মনে আছে তিনি ভাষার দাবিতে বগুড়ায় মিছিল করেছিলেন। তিনি ছিলেন প্রথমের সারিতে, আর আমি আমার আব্বার হাত ধরেছিলাম ঠিক তার পিছনে। আমার বয়স তখন কতই বা, 6 কি 7 হবে।